أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وقال تعالى وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকেও এখানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, সেই হিসাবে আমাদের একটা ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম, যে আলোচনাটা আমাদের আমলি জিন্দেগির সাথে সম্পৃক্ত। রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত সম্পর্কে কিছু আলোচনা করি, এবং এই আলোচনাগুলো অনেক সময় কেবলমাত্র প্রথাগত হয়। আলোচনার মধ্যে একটা নির্দিষ্ট মেসেজ দেওয়া, নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া, সেটা অনেক সময় হয়ে ওঠে না। একজন মুসলিম মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং প্রাণের চাইতে বেশি ভালোবাসে। কোরআন মজিদে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যদি তোমরা তোমাদের নবীকে প্রাণের চাইতে বেশি ভালো না বাসো, তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘর বাড়ি সব কিছুর চাইতে যদি নবীজিকে বেশি না বাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। সেই হিসাবে নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা তো আমাদের ঈমানের দাবি। এই ভালোবাসা থেকেই আমরা অন্তত চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে একটা দিন একটা রাত অতিবাহিত করা। কিয়ামতের দিন অন্তত যেন আল্লাহর কাছে বলতে পারি, ও আল্লাহ, অন্তত একটা দিন আপনি যেই সময় দিয়েছেন, যে জীবন দিয়েছেন, এই জীবনের মধ্য থেকে কিছু দিন কিছু রাত আপনার নবীর মতো করে অতিবাহিত করার চেষ্টা করেছি। আল্লাহ, আপনি নাজাতের উসিলা হিসেবে এটা পেশ করলাম, আপনি এটা গ্রহণ করুন। এই উদ্দেশ্যেই আমি বলেছিলাম যে আসলে আমাদের অবস্থা হলো এই, যে আমরা কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের দাবি করি, বাস্তবতা আমাদের থেকে অনেক দূরে। আমাদের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো চিন্তা নেই, ফিকির নেই, জ্বালা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, আনিত ধর্ম আমাদের কাছে সবচাইতে বেশি লাঞ্ছিত, অবহেলিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কোরআন মূলত আমাদের কাছেই সবচাইতে বেশি লাঞ্ছিত, সবচাইতে বেশি অবহেলিত। আপনার কাছে শুনতে কথাটা বেখাপ্পা মনে হলো, এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন যে
কিয়ামতের দিন নবীজি তার উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। কি বলবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মামলার মধ্যে যে বিবরণ থাকবে সে বিবরণ আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। নবীজি বলবেন যে আমার এই কওম, আমার এই জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছে, মাহজুরা, পরিত্যাগ করেছে, কোরআনকে পেছনে ফেলে রেখেছে। আর হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে, তবে সকলের জন্য নয়, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে। আর যে ব্যক্তি এ কোরআনকে পিছনে ফেলে দিবে, ফাসাকাহু ইলান নার, এ কোরআনে তাকে জাহান্নামে নিয়ে নেবে, জাহান্নামের দিকে তাকে টেনে নেবে। কোরআন মজিদের প্রতি আমাদের একটা মহব্বত নবীজির মতোই আছে, যেহেতু এই কোরআনের মাধ্যমে আমরা নবীজিকে চিনেছি, নবীজির মাধ্যমে কোরআনকে চিনেছি। সুতরাং জীবন্ত কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত আমাদের আছে এবং যে কোরআন আমাদের কাছে হার্ড কপি আকারে আছে, সে কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে। তো এই মহব্বতের দাবি থেকে প্রথম করণীয় কাজ তো এই ছিল, কোরআনে আমাদের কাছে সবচাইতে বেশি মর্যাদাবান থাকা। আমাদের কাছে কোরআন কীভাবে অবহেলিত আমি কিছু দৃষ্টান্ত দেই, মিলিয়ে দেখবেন। প্রথম দৃষ্টান্ত, আজকের মুসলমানদের মধ্য থেকে কয়জন এরকম আছি আমরা যে কোরআনটাকে সহি করে জানি? আমি যদি বলি যে 1000-এ 5-7 জন 10 জন পাওয়া যাবে কোরআন সহি করে পড়তে পারে, তাহলে আমার কথা মনে হয় ভুল হবে না। অথচ কোরআন তেলাওয়াত সহি করে পড়া, সহি করে জানা এটা ফরজ ছিল। অন্তত নামাজে যে পরিমাণ কোরআন জরুরি, তেলাওয়াত জরুরি, এই পরিমাণ কোরআন তেলাওয়াত সহি করে পড়া, সহি করে জানা ফরজ ছিল। একবার এক ভাই দীর্ঘদিন থেকে জামাতের সঙ্গে নামাজ পড়েন, মুরব্বী হয়ে গেছেন, বয়স 70-এর উপরে হবে। তো আমাকে ওনার আমলের কারগুজারি শোনাচ্ছিলেন যে হুজুর, আমি প্রতিদিন কুল হু আল্লাহু আহাদ এতবার করে পড়ি। তো আমি চিন্তা করলাম, দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, মাশাআল্লাহ নিয়মিত মুসল্লি, জামাতের সঙ্গে নামাজ পড়েন, কিন্তু তার কোরআন তেলাওয়াতের এই অবস্থা। আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখানো জরুরি, এটা আমরা ভুলে গেছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে কোরআন শেখাও, কারণ ওয়া বিহি তুসআলুন ওয়া বিহি তুরজাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন সম্পর্কেই তোমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করে আল্লাহর কাছে তোমরা জবাবদিহি করতে হবে, সন্তানকে কোরআন শিখিয়েছে কিনা। আর যদি সন্তানকে কোরআন শিখিয়ে থাকো, তাহলে এই সন্তানকে কোরআন শিখার কারণে আল্লাহর কাছে তুমি পুরস্কৃত হবে। সন্তানকে যদি হাফেজে কোরআন বানিয়ে দেই, তাহলে এই সন্তান আমার জন্য সুপারিশ করবে, আর সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে 6000-এরও অধিক তলা বিশিষ্ট টাওয়ার দান করবেন। এগুলো গল্প শোনাচ্ছি না, বাস্তবতা। সময় সময় বিভিন্ন সময়ে কোরআন অবমাননার ঘটনা আমাদের সামনে আসে। এটা আজকের নতুন নয়, এটা বিভিন্ন সময়ে আসে। এখানে দুটি দিক। একটি দিক হলো এই কোরআন আমাদের সময় এসে কেন বারবার অবমাননার শিকার হচ্ছে। এর কারণ হলো কোরআন আমাদের কাছেই তো মূল্যায়িত নয়, আমাদের কাছেই তো কোরআন লাঞ্ছনার শিকার। একটা ব্যক্তি, একটা জাতি যখন তার আত্মমর্যাদা ভুলে যায়, আত্মগৌরব যখন ভুলে যায়, তখন শত্রুরা তাকে দুর্বল মনে করে, বারবার আঘাত করার চেষ্টা করে। দ্বিতীয়ত, এই অবমাননাগুলো মূলত আন্তর্জাতিক পলিটিক্সের অংশ।
আপনাদেরকে, আমাদেরকে, আমাদের আবেগকে উত্তেজিত করে দিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি স্বীকার করে এরপরে ঘোলা পানিতে মাছ শিকার করা তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি তারা সফল হয়, কামিয়াব হয়, তাহলেই তারা একটা রাষ্ট্রের উপর, একটা দেশের উপর সামরিকভাবে অভিযান পরিচালনা করার, তথাকথিত সন্ত্রাস দমনের নামে, সন্ত্রাস সাম্প্রদায়িকতা দমনের নামে একটা বৈধতা তারা খুঁজে পায়। তো এই যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কেবল বিচ্ছিন্ন নয়, আমরা এগুলোকে কেবল বিচ্ছিন্ন মনে করি না, বরং এগুলো আন্তর্জাতিক পলিটিক্সের অংশ। একটা মুসলিম রাষ্ট্রের উপর তথাকথিত সন্ত্রাস দমনের নামে তারা একটা বৈধতা দেওয়ার চেষ্টা করে যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা বলে যে সন্ত্রাসী আছে বা সন্ত্রাসী আছে, যে আমাদের সহযোগিতা নাও। এ হলো উদ্দেশ্য। তো এই জন্য আমরা আবেগের বশবর্তী হব না, এ হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় তো হলো প্রতিটা ঘর থেকে এখন প্রয়োজন হলো কোরআনের হাফিজ তৈরি করা। এটা তো হলো সবচাইতে বড় প্রতিবাদ। এবং প্রতিটা পরিবার থেকে এখন প্রয়োজন হলো কোরআনের আওয়াজ তোলা। চিন্তা করুন ওই সময় দৃশ্য, যখন ভোরবেলা হাঁটতেন, বাসাবাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ওই সময়ের কথা একটু কল্পনা করুন। যখন মক্তবের সামনে দিয়ে যেতেন, বাচ্চারা কোরআন তেলাওয়াত করতো, একটা আওয়াজ কানে আসতো। ওই সময়ে কখনো কি কোনো কুলাঙ্গার এই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে? কখনো কি তারা এই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস করেছে? হ্যাঁ, যারা এই ধরনের কাজ করে তারা তো আল্লাহর গজবপ্রাপ্ত, অভিশপ্ত। এবং যদি আল্লাহর শাসন থাকতো, আল্লাহর বিধান কায়েম থাকতো, তাহলে এদের অপরাধ, এদের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়ার মতো উপযুক্ত শাস্তি। কিন্তু এই শাস্তি তো সেই পাবে যে অপরাধ করেছে। আর যারা অপরাধ করেনি তাদের বাড়িঘর ভাঙচুর করা, এটাও তো জুলুম, এটাও তো অন্যায়। সুতরাং কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না। আমাদের সবচাইতে বড় প্রতিবাদ হবে কোরআনকে বুকে ধারণ করা। সবচাইতে বড় প্রতিবাদ হবে কোরআনকে সামনে রাখা, কোরআনকে আর পিছনে ঠেলে না দেওয়া। এবং সবচাইতে বড় প্রতিবাদ হবে ঘর ঘর থেকে কোরআন শিক্ষা চালু করে দেওয়া। ঘর ঘর থেকে হাফিজে কোরআন, আলেমে কোরআন তৈরি করা। আর সবচাইতে বড় ব্যাপার হলো কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য সর্বত্র, সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে গোটা দুনিয়াব্যাপী যেন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মর্মে অত্যন্ত বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা চালানো। এটাই হলো আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এই বিষয়গুলো যখন সামনে আসে, তখন আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আসে, যেগুলো আপাতত আজকে বলছি না। শুধু এতটুকু বুঝেন একটা মৌলিক কথা, সেটা হলো ইসলাম একটা অত্যন্ত স্বতন্ত্র ধর্ম এবং ইসলাম অত্যন্ত আত্মমর্যাদাশীল একটা ধর্ম। ইসলামের আত্মমর্যাদা অনেক বেশি, এতটাই বেশি যে ইসলাম একদিকে যেমন আত্মমর্যাদার কারণে বলে দেয় যে এত শ্রেষ্ঠ এবং মানবতার জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা, ধর্ম ইসলাম যদি তোমার বুঝে না আসে, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুই তো ধর্ম নিয়ে জাহান্নামে যা, আর আমি আমার ধর্ম নিয়ে জান্নাতে যাব। তোমার ধর্ম অনুষ্ঠান পালনে আমি বাধা দেব না, এজন্য যেহেতু তুমি মানতে চাচ্ছ না, এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করব না। তবে শুনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু,
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করে তাহলে তারটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন খুব বুঝি, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বুঝি না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম যে ইসলাম এটা বুঝি না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এটা আমরা বুঝি না যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে তারটা কখনো গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন খুব ভালো করে, প্রত্যেকেই তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে। এর অর্থ এই নয় তারটা রাইট, আমারটাও রাইট, তারটাও ঠিক, আমারটাও ঠিক, এরকম নয়। বরং এটা তো হলো একটা শৃঙ্খলা সৃষ্টির জন্য, যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা না ঘটে। অন্যথায় একজন মুসলিম তার মানসিকতা হবে এরকম যে সমস্ত জায়গায় শিরিক হয়, প্রতিমা পূজা হয়, এই সমস্ত জায়গায় আমি যাব না এবং এগুলো কোথায় কোনো প্রকার সহযোগিতা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান বাইহাকীর হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত জায়গায় মূর্তি পূজা হয় ওই সমস্ত জায়গায় তোমরা যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ হিসেবে বলেন যে এর কারণ হলো যে সেই সমস্ত জায়গাতে আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হয়। নবীজির ভাষায় বলি, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফি সাখতা ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত জায়গায় পূজা পার্বণ হয়, যে সমস্ত জায়গায় মূর্তি প্রতিমা পূজা হয়, ওই সমস্ত জায়গায় তোমরা কোনো অবস্থাতে যেও না। তার ধর্ম তার অনুষ্ঠান তার, তোমার ধর্ম তোমার অনুষ্ঠান তোমার। কাজেই এই স্বতন্ত্রতা তোমাকে বজায় রাখতে হবে, এই স্বতন্ত্রতা তোমাকে ধরে রাখতে হবে। অন্যথায় মনে রাখবে যে ওই সমস্ত জায়গায় ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, প্রতিনিয়ত আল্লাহর লানত সেখানে অবতীর্ণ হয়। তুমি যদি যাও তাহলে তুমিও তোমার ওই লানতের শিকার হয়ে যাবে। এজন্য ওই সমস্ত জায়গায় যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আয়াদিহিম, আল্লাহর দুশমন যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, ওই সমস্ত মুশরিকদের থেকে তোমরা বেঁচে থাকো। কেন? বিশেষ করে তাদের পূজা পার্বণের সময়, অনুষ্ঠানের সময় তোমরা তাদের থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ আল্লাহর গজব সেখানে নাজিল হয়। হ্যাঁ, তারটা তাকে পালন করতে দাও, কারণ তুমি যদি তারটায় বাধা দাও সে তোমারটায় বাধা দিবে। তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করলে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তুমি মূর্তিকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিবে। তুমি যদি তার ভগবানকে গালি দাও সে তোমার নবীকে গালি দিবে। তুমি যদি তার শ্রীকৃষ্ণকে গালি দাও সে তোমার নবীকে গালি দিবে। এই জন্য তুমি তোমার ধর্মকে সেভ করার জন্য, তোমার কোরআনকে, তোমার সুন্নাহকে, তোমার ইসলামকে, তোমার ঈমানকে অবমাননা থেকে বাঁচানোর জন্য তুমি তাদের সাথে এ জাতীয় সম্প্রীতি বজায় রাখো। কিন্তু সম্প্রীতির অর্থ এই নয় যে তুমি সেখানে চলে যাবে আর আল্লাহর লানতের মুখোমুখি হবে। সম্প্রীতি অর্থ এই নয়। সম্প্রীতির অর্থ এই নয় যে তার উৎসবকে তোমার উৎসব মনে করবে। সম্প্রীতির অর্থ হলো এই, তার উৎসব তাকে পালন করতে দাও, তোমার ধর্মীয় অনুষ্ঠান তুমি পালন করো। সে তার উৎসব পালনের মাধ্যমে জাহান্নামে যাচ্ছে আর তুমি তোমার ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জান্নাতে যাচ্ছ। কারণ আল্লাহর সিদ্ধান্ত যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং আল্লাহর কাছে একমাত্র নির্বাচিত ধর্মের নাম হল ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে একদিকে আমাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন অবহেলিত, আমাদের কাছে বেশি অবহেলিত, আমাদের কাছে বেশি কয়জন আছি আমরা এখানে? ধরেন আমরা এখানে যদি মুসল্লি থাকি, কত সংখ্যা আমার জানা নাই, ধরেন ১৫০০ মুসল্লি। তো এই মুসল্লিদের মধ্য থেকে ১৫০ জন আপনি হাত তুলতে পারবেন না যে গত এক মাসে কোরআনটা খুলেছেন? ১৫০ জন কি পারবেন যে গত এক মাসে? মাদ্রাসার ছাত্ররা বাদে, কারণ তারা তো প্রতিদিন কোরআন খোলেই।
তো 150 জন এরকম পাবেন না যে আপনারা প্রতিদিন কোরআন মজিদটা একটু খুলেছেন, আধা পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, অথবা 365 দিনের মধ্যে আপনি 65টা দিন আপনি কোরআন সহি করার মেহনত করেছেন, সপ্তাহে একটা দিন 1 ঘন্টা কোরআন সহি করার চিন্তা করেছেন। আল্লাহর বান্দা, আপনার সম্পদ আপনিই তো মূল্যায়ন করতে পারেন না, অমুসলিমরা কি মূল্যায়ন করবে? শত্রুরা কি মূল্যায়ন করবে? আপনার ইমানের মূল্য তো আপনিই দিতে পারছেন না, অমুসলিমরা এর মূল্য কি দিবে? আপনার কোরআনের মর্যাদা তো আপনার কাছেই নাই, অমুসলিমরা এর মর্যাদা কি দিবে? ওয়ালাউ আন্না আহলাল কুরআনি লাউ সানুহু লাসানাহুম ওয়ালাউ আযযামুহু ফিন নুফুসি লাউযযামা। কোরআনের অধিকারী যারা, অর্থাৎ আমরা যদি কোরআনকে মর্যাদা দেই, আল্লাহ আরশ থেকে আমাদেরকে মর্যাদা দিবেন, আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ আমাদের ব্যক্তিত্ব বাড়িয়ে দিবেন, আমাদের প্রভাব আল্লাহ বাড়িয়ে দিবেন, আমাদের প্রতিপত্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। কেমনটা বাড়িয়ে দিবেন? আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের রাজ কায়েম করে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের প্রিয় ধর্ম ইসলামকে গোটা দুনিয়াতে আল্লাহ জায়গা করে দিবেন। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম অন্যের কাছে ভিক্ষুক সেজে থাকার জন্য আসেনি, অন্যের অনুগ্রহ গ্রহণের উপর ইসলাম পালন নির্ভর। যতটুকু তারা অনুমতি দিবে ততটুকু পালন করব, আর যতটুকু অনুমতি দিবে না তা পালন করব না। ইসলাম এতটা দৈন্যতার শিকার হয়নি, ইসলাম এতটা দৈন্যতার শিকার হয়নি। ইসলাম অত্যন্ত স্বতন্ত্র ধর্ম, অত্যন্ত আত্মমর্যাদাশীল ধর্ম। ইসলামই ইসলাম সম্পর্কে আপনি যদি এমন কোনো বক্তব্য বা যে মন্তব্য করেন যে মন্তব্য ইসলামের সাথে যায় না, তাহলে এটা আপনার স্মার্টনেস নয়, এটা আপনার মূর্খতা, এটা আপনার উদারতা নয়, এটা আপনার উদাসীনতা, এটা আপনার ঈমান নয়, এটা আপনার মুনাফিকি, এটা আপনার ঈমান নয়, এটা আপনার কুফরি। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি তোমার ইসলামকে, তোমার ঈমানকে তুমি যদি মূল্যায়ন করতে পারো, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমরা তখন ভয়ে থাকবে না, বরং তোমাদের ভয়ে অন্যরা থাকবে। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে নিরাপত্তার শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ আমাদেরকে, আমাদের ইসলামকে বুকে লালন করার, বুকে ধারণ করার তৌফিক দান করুন। ইসলামকে সব কিছুর চাইতে বেশি মর্যাদা দেওয়ার, বেশি মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো করে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পাঠ, গত সপ্তাহে প্রথম পাঠ গিয়েছিল যে আমরা 24টা ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো কাটানোর চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে আমাদেরকে ধরতে হবে রাতকে। আমাদের 24 ঘন্টার যে রুটিন, 24 ঘন্টার যে শিডিউল, সেখানে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে দিনকে না রাতকে। হ্যাঁ, যুবকরা খুব ভালো করে বুঝি, প্রথমে ধরতে হবে আমাদের রাতকে। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাওমা জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ শুরু করেছেন আগে রাতের কথা। আল্লাহ রাতকে করেছেন তোমাদের জন্য পোশাক এবং ঘুমকে করেছেন তোমাদের জন্য শক্তির সঞ্চায়ক। ঘুম তুমি ঠিক মতে যাবে সকালবেলা, দিনের বেলা কাজ করার জন্য তুমি তোমার শক্তি খুঁজে পাবে, এনার্জি খুঁজে পাবে। এবং আল্লাহ করেছেন দিনকে তোমাদের জন্য রিজিক অন্বেষণ করার অন্যতম হাতিয়ার মাধ্যম। সুতরাং রাতকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম যে রাতকে নিয়ন্ত্রণ করতে হলে আমাকে সর্বমোট, আজকে ধারাবাহিকভাবে বলে দিই, ইনশাআল্লাহ 10-15 মিনিটে বলার চেষ্টা করব যে রাতকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে 9টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? 9টা কাজ করতে হবে। প্রথম কাজ তো হলো রাত যেন গুনাহমুক্ত হয়, এটা হলো প্রথম কাজ, এবং এটাই সবচাইতে গুরুত্ব পাবে, প্রাধান্য পাবে। আমার রাত যেন গুনাহমুক্ত থাকে।
কারণ আপনাকে হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের একটা গোষ্ঠী সম্পর্কে জানি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে আসবে বিআমাল, অনেক আমল নিয়ে, অনেক আমল নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিচ্ছেন, আমসালি জিবালি তিহামাতা, ওই যে তিহামা পাহাড় আছে, ওই তিহামা পাহাড় পরিমাণ আমল নিয়ে এসে আসবে। দিনের খেদমত আছে, এরপরে দিনের জন্য তার কোরবানি আছে, নফল আছে, হয়তো জিকির আসকার আছে, মুরাকাবা আছে, দাওয়াত তাবলীগ আছে, জিহাদ আছে, তালিম আছে, তাজকিয়া আছে, অনেক আমল নিয়ে এসে আসবে। কিন্তু ফায়াজআলুহা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা প্রত্যেকটি আমল তার বাতাসের সঙ্গে উড়িয়ে দেবেন। ইবলিসের 1000 বছরের আমল আল্লাহ যেমন বলে দিয়েছেন, আমার দরকার নাই, এত আমল তোমার কাছে থাক, আমার দরকার নাই, আমার জন্য করেছো, লাভ নাই, আমার তো এটা দরকারই নাই। তো এমন তিহামা পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু তার আমল হয়ে যাবে ইবলিসের মতো। আল্লাহ বলবেন আমার দরকার নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের বিবরণ দিন যেন আমরা তাদের মধ্য থেকে না থাকি। ওয়া নাহনু লা না'লাম, তাদের সম্পর্কে আমরা অবহিত নই আর মনের অজান্তেই তাদের অন্তর্ভুক্ত যেন না হয়ে যায়, যেন তারা কারা আমাদেরকে বিবরণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকেরা খুব ভালো করে শুনে, নবীজির হাদিস মহব্বতের সাথে শুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযু, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যেমন রাত আসে তাদেরও রাত আসবে, তবে ওয়ালাকিন্নাহুম কওমুন ইযা খাল্লু বিমাহামিরিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু তারা হবে এমন, রাতের অন্ধকার যত গভীর হবে অশ্লীলতা তাদের তত বেড়ে যাবে। রাতের অন্ধকার যত গভীর হবে তাদের অশ্লীলতার তত বেশি আরো উদ্দামভাবে তাদের সামনে চলে আসবে, তত বেশি তারা অশ্লীলতার সাগরে ডুবে যাবে। এরা তিহামা পাহাড় পরিমাণ আল্লাহর কাছে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো হাবা মানসুরা করে দিবেন, এগুলো একেবারে বাতাসের সঙ্গে আল্লাহ উড়িয়ে দিবেন। আল্লাহর কাছে পানা চাই, এজন্য এমনটি না করি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নাল আবদা লা ইয়াখলু বিমা'সিয়াতিল্লাহি তাআলা ফায়ুলকিল্লাহু বুগদাহু ফি কুলুবিল মুমিনিনা মিন হাইসু লা ইয়াশউর, যে একজন ব্যক্তি গুনাহটা করে গোপনে, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি বিদ্বেষ, ওই ব্যক্তির প্রতি শত্রুতা, ওই ব্যক্তির প্রতি মানুষের অনীহা আল্লাহ সৃষ্টি করে দেন দিনে, এমনভাবে সৃষ্টি করে দেন মিন হাইসু লা ইয়াশউর, সে টেরই পায় না, সে বুঝতেই পারে না। দেখা যায় যে তখন সৃষ্টির মধ্যে তার মহব্বত কমে যাচ্ছে, আল্লাহর কাছে পানাচ্ছে, এগুলো রাতের গুনার কারণে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছে এক ব্যক্তি যে, হযরত কি করব, কি হয়েছে, সমস্যা কি? উহিব্বু আন আগদুয়া, আমি চাই যে সকালবেলা উপনীত হব মিন হাইসু মুআফান, এমনভাবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমনভাবে উপনীত হতে চাই। এবং আমি চাই উহিব্বু আন উসাল্লিয়া বিল্লাইল, আমি চাই যে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ব, এবং আমি চাই যে দিনের বেলা আমি আল্লাহর হালাল পথে রিজিক কামাবো, আমি এটা চাই, কিন্তু আমি পারি না। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাইদাতুকা যুনুবুকা ফিল লাইল, তোমার হাতের মধ্যে একটা শিকল আছে, তোমাকে করতে দিচ্ছে না, সেটা হলো তোমার রাতের গুনাহ। তোমার রাতের গুনাহ তোমাকে রিজিক দিচ্ছে না, তোমার রাতের গুনাহ তোমাকে জামাতে শরীক করাচ্ছে না, তোমার রাতের গুনাহ তোমাকে নেক কাজে শরীক করাচ্ছে না, তোমার রাতের গুনাহ তোমাকে তাহাজ্জুদ পড়তে দিচ্ছে না, তোমার রাতের গুনাহ তোমাকে জিকিরে শরীক হতে দিচ্ছে না। রাতের গুনাহ, ও যুবকরা, এর জন্য রাতের গুনাহ থেকে বেঁচে থাকি। ফেসবুকীয়, ইউটিউবীয়, গুগলীয় যে সমস্ত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি। এটা হলো কয় নম্বর কাজ বলেন? 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে নিব আমরা ঘুমানোর প্রস্তুতি। ঘুমানোর প্রস্তুতি হিসেবে এখন যেগুলো বলবো সেগুলোর ধারাবাহিকতা নেই, আপনি যেটাকে আগে করবেন পরে করবেন, কোনো অসুবিধা নেই। তো ঘুমানোর প্রস্তুতি হিসাবে প্রথম কাজ তো হলো
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিছানাটাকে ঝেড়ে ফেলবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ তার জানা নাই যে বিছানার মধ্যে কি পড়েছিল, পোকা মাকড় সাপ বিচ্ছু কি পড়েছিল তার জানা নাই, এজন্য সেটা ঝেড়ে ফেলবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো বিছানা ঝাড়া এবং দরজা জানালা ইত্যাদি বন্ধ করা এবং পাত্রের মুখে বিসমিল্লাহ বলে পাত্র বন্ধ করা। যদি মুখ বন্ধ করার মতো কোনো কিছু না থাকে একটা কাঠি হলো রেখে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি রেখে দিচ্ছ একটা কাঠি কিন্তু পাত্রটা খোলা, কিন্তু এই কাঠিটার মধ্যে বিসমিল্লাহ আছে। এটাই এখন এই পাত্রকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, কুদৃষ্টি থেকে বাঁচিয়ে দিবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ওযু করা, মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ঘুমানোর আগে ওযু করতেন, মেসওয়াক করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে মেসওয়াক করতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি ঘুমানোর আগে কি করতেন? তিনি বলতেন যে মেসওয়াক করতেন, ওযু করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইজা আতাইতা মাসজাআকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিসসালাতি, যখন তুমি তোমার বিছানা ধরার চিন্তা করবে তখন তুমি নামাজের মতো করে ওযু করবে। নামাজের মতো করে ওযু, হুবহু নামাজের মতো ওযু। এবং এতে তোমার কি হবে? অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি ওযুটা করতে পারো, মেসওয়াকটা করতে পারো, ওযুটা করতে পারো, তাহলে তুমি 1 রাতের জন্য একজন ফেরেশতাকে নিয়োগ দিয়েছ। এটা হলো ফেরেশতার 1 রাতের বেতন। আপনার ওযু ফেরেশতার 1 রাতের বেতন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন, যে ব্যক্তি এভাবে পবিত্র অবস্থায় ঘুমায় তখন তার শিওরে, তার শীতানের কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। ফালাম ইয়াস্তাইকিজ, সে তাকে জাগায় না এবং সে জাগার আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, ও আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। 1 রাতের বেতন দিয়ে দিয়েছেন ফেরেশতাকে আপনার ওযু দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু বাতা তাহিরান, তাহলে সে পবিত্র অবস্থায় রাত যাপন করে। আর এই রাত যাপন করার কারণে ফেরেশতারা তার কাছে, আল্লাহর কাছে দোয়া করে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো আপনি যখন ঘুমাতে যাবেন তখন ঘুমানোর দোয়া পড়বেন, ডান কাত হয়ে ঘুমাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গালের নিচে হাত দিয়ে ডান কাত হয়ে ঘুমাতেন। এই গালের নিচে ভাবে হাত দিয়ে ডান কাত হয়ে ঘুমাতেন। আপনি এটা করবেন। এরপরে কিছুক্ষণ এরকম ঘুমানোর পরে আপনি পাশ পরিবর্তন করতে পারেন, অসুবিধা নাই, 2-4-5 মিনিট এভাবে। আপনি তখন যে জিনিসটা করবেন, ঘুমানোর একটা পদ্ধতি নিষেধ, সেটা হলো উপর হয়ে ঘুমানো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো শয়তানের ঘুম। উপর হয়ে ঘুমাবেন না, কাত হয়ে ঘুমাবেন অথবা সোজা হয়ে ঘুমাবেন। আর ডান কাত হয়ে ঘুমানোটা শুরু করবেন। ঘুমানোর দোয়া হাদিসে অনেক আছে, অনেক দোয়া আছে। তার মধ্যে আমরা একটা দোয়া প্রসিদ্ধ জানি, সেটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা জানি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন এবং তিনি বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক। এটা ঘুমানোর দোয়া। আর আপনি যে দোয়াটা জানেন সেটা পড়েন, অসুবিধা নেই, একই ফজিলত পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি ঘুমানোর আগে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত। যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে কোরআন মাজিদ দেখে পড়বেন। বলেছিলাম ধারাবাহিকতা নাই, আপনি আগে এটা করতে পারেন। যদি মুখস্থ না থাকে কোরআন পড়ে তেলাওয়াত করে তারপর শুতে পারেন। আর যদি মুখস্থ থাকে তাহলে ওই সব অবস্থায় পড়া শুরু করে দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ বিল আয়াতাইনি ফি আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে রাতের বেলায়, কাফাতাহু, সারা রাত ইবাদতের জন্য 2 আয়াতই তার যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে সারা রাত ইবাদত করার সওয়াব পাবে। কাফাতাহুর আরেক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন কাফাতাহু
এর অর্থ হলো কাফাতাহু মিনাশ শাররি ওয়াজ যুনুব, সব ধরনের অনিষ্টতা থেকে, সব ধরনের গুনাহ থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কোনো প্রকার জিনের আসর, অমুকের আসর, তমুকের আসর, এগুলো তোমাকে ধরবে না। তুমি খারাপ স্বপ্ন থেকেও বেঁচে যাবে। কাফাতাহু, সব ধরনের অনিষ্টতা থেকে তুমি বেঁচে যাবে। 7 নম্বর কাজ হলো, আপনি যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আমরা সে প্রসিদ্ধ হাদিস জানি, সাহাবী আবু দারদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, বুখারীতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে পাহারার জন্য দিয়েছেন। রমজান ছিল তখন। এক রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বাইতুল মাল, কোষাগার, খাজানা পাহারার জন্য দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতে জেগে পাহারাদারি করছেন। এমন সময় দেখলেন যে কে একজন চুরি করছে বাইতুল মাল থেকে। অন্ধকারের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে ফেললেন খপ করে। এরপর ওই লোকটা কান্নাকাটি শুরু করে দিল, বলে যে ভাই আমাকে ছেড়ে দাও, আমার ছেলে মেয়ে শেষ, ক্ষুধায় মারা যাচ্ছে, এখন এখান থেকে যদি আমি না নেই তাহলে তাদের খাদ্য পাবে না, তারা খাবার অভাবে ফাঁসি দিবে। কথার কথা, মানে মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে ছেড়ে দিল। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আবু হুরায়রা, মা ফাইলা আসিরুকাল বারিহা, তোমার গত রাতের বন্দির খবর কি? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা হয়েছে এই, আমি তাকে বন্দী করেছিলাম, কিন্তু বেচারা অভাবী মানুষ, এজন্য আর মন মানে নাই, ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আবার আসবে। নবীজির কথা মিথ্যা হতেই পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের রাতেও অপেক্ষা করতে লাগলেন, বন্দী আবার আসলো, এসে আবার চুরি করা শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে ফেললেন খপ করে। আবার সে কান্নাকাটি শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মায়া কান্না দেখে আবার ছেড়ে দিলেন। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা ফাইলা আসিরুকাল বারিহা, তোমার গত রাতের বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব, যে সে তো খুব অভাবী মানুষ, ধরে রাখতে পারে না, এজন্য ছেড়ে দিয়েছি। নবীজি বলেন আবার আসবে। পরের দিন আবার আসলো, পরের রাতে আবার আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তাকে আবার ধরে ফেললেন। কিন্তু এই সাহাবীর একটা বিশেষ গুণ ছিল, এটা এক প্রকার দুর্বলতাও ছিল। দুর্বলতা বলতে খারাপ অর্থে না, দুর্বলতাই গুণ। একটা বিশেষ গুণ তার ছিল। সেই গুণটা হলো তিনি ইলমের প্রতি প্রচণ্ড পিপাসু ছিলেন। ইলমের গন্ধ শুকলে আর মাথা ঠিক থাকতো না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বন্দীকে ধরে ফেললেন, তখন ওই বন্দী দেখলো যে আজকে আর উপায় নেই, আজকে তো ধরা খেয়ে গেছি, নবীজির কাছে নিয়ে ছাড়বে। এজন্য সে বলল যে আবু হুরায়রা, ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে কিছু কথা শিখাবো। সে কথাগুলো হলো এই যে যদি তুমি রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারো, তাহলে লাইন ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা একজন রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করে দিবেন। এবং ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন, শয়তান তোমার কাছে আসবেই না, শয়তান তোমার কাছে আসবে না, হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলমের গন্ধ পেয়ে ছেড়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বললেন যে আবু হুরায়রা, ঘটনা কি, তোমার রাতের বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে একটা কিছু আমল শিক্ষা দিয়েছে, এজন্য আমি ছেড়ে দিয়েছি। নবীজি বলেন কি আমল শিক্ষা দিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই আমল শিক্ষা দিয়েছে, সে বলেছে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে সারা রাত একজন ফেরেশতা আমার পাহারা দিবে সকাল পর্যন্ত, আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে ভিড়তে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমার কাছে সত্য বলেছে, যদিও লোকটা চরম মিথ্যুক। জানো সেই কে? ওয়া হুয়া শয়তান, সে হলো শয়তান। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম
আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং একজন হেফাজতকারী ফেরেশতা আমার জন্য ঠিক করে দেন, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারে না। আল্লাহ তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। পারবেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন আব্বা হিসাবে, নবী হিসাবে না, যে আব্বাজান বাড়িতে কোনো খাদেমা নাই, কাজ করতে খুব কষ্ট হচ্ছে, এই যে হাতের মধ্যে দাগ পড়ে গেছে আটা পিষতে পিষতে, কোমরে দাগ পড়ে গেছে পানি টানতে টানতে, এজন্য আব্বাজান একজন খাদেমা দিন আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি তোমাকে এর চাইতে উত্তম জিনিসটা দিতে চাই, এর চাইতে ভালো জিনিসটা তোমাকে দিতে চাই, তুমি কি নেবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকা সালাসান ওয়া সালাসিনা ওয়া তাহমাদিনাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ওয়া তুকাব্বিরিনাল্লাহা আরবা'আ ওয়া সালাসিন ফামা তারাকতুহা বা'দু। 33 বার তুমি ঘুমানোর আগে পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 34 বার পড়বে আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরপর থেকে এই আমল আমি কখনো ছাড়ি নাই। আমরা এই আমলটা করি, তবে কখন করি? প্রত্যেক নামাজের পরে। প্রত্যেক নামাজের পরে এই আমলের চাইতে আরেকটা আমল উত্তম, করতে পারেন, অসুবিধা নাই। সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কতবার হলো? 100তম পূর্ণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো মূল আমল। আর এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা হলো ঘুমানোর আগের আমল। আপনি নামাজের পরেও পড়তে পারেন, অসুবিধা নাই, যদি ওই দোয়াটা মুখস্থ না থাকে। নম্বর 9 হলো প্রত্যেক রাতে পড়বেন সূরাতুল মুলক। কোন সূরা? 29 নম্বর পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবায়ে কেরাম এই সূরার একটা নাম দিয়েছেন, সেটা হলো কবরের আযাব প্রতিহতকারী সূরা। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লা লাইলাতিন মানাআল্লাহু বিহা মিন আযাবিল কবরি ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহা আল মানিআতা ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাতান ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাতুল মুলক প্রত্যেক রাতে পড়বে, আল্লাহ তাআলা তাকে ওই রাতে যদি সে মারা যায় কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আর কবর আযাব থেকে একবার বেঁচে গেলে কিন্তু আর কবর আযাব নাই। এমন নয় যে এই রাতে বেঁচে গেছেন আবার পরের রাতে আল্লাহ দেওয়া শুরু করবেন। আল্লাহ আমাদের মতো এত হিসাব নিকাশ করে তারপরে তিনি মাফ করেন না। আল্লাহ মাফ করার সময় আল্লাহ যেমন অসীম উদারতা নিয়ে আল্লাহ মাফ করে দেন, আর কবর আযাব তার হবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরার নাম আল মানিআ। সাহাবায়ে কেরাম বলেন যে এদিন থেকে, যেদিন থেকে নবীজির কাছে এই কথাটা শুনেছি, সেদিন থেকে আমরা এই সূরার নাম রেখে দিয়েছি আল মানিআ। আল মানিআ মানে কবর আযাব প্রতিহতকারী সূরা। আল্লাহ আমাদেরকে এই 9টি আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপ আবার বলে দিচ্ছি। নম্বর 1, গুনাহমুক্ত রাত যাপন। বলেন নম্বর 1 কি? এটা হলো 1 নম্বর। নম্বর 2 হলো আপনি বিছানাপত্র ঝেড়ে ফেলবেন, বিসমিল্লাহ বলে পাত্রের মুখ বন্ধ করে দিবেন, ঘর দরজা জানলা ইত্যাদি আটকে দিবেন বিসমিল্লাহ বলে। নম্বর 3, ওযু করবেন, মেসওয়াক করবেন। আর নম্বর 4 হলো ওযু করবেন, মেসওয়াক করবেন, ডান কাত হয়ে শুবেন, এরপরে আপনি ঘুমের দোয়া পড়বেন। এটা হলো নম্বর 4। নম্বর 5 হলো আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। না নম্বর 6, যাই হোক, নম্বর 5 বা 6 আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। আরেকটা আমল রয়ে গেছে, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়া।
সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় পড়তেন ঘুমানোর আগে, এবং যখন নবীজি অসুস্থ হয়ে গিয়েছেন তখন পড়তে পারতেন না, আমি পড়তাম, কিন্তু আমার হাত আর নবীজির হাত তো সমান না, এজন্য আমি পড়ে নবীজির হাতে ফু দিতাম, এভাবে ফু দিতাম, ফু দিয়ে আমি নবীজির হাতটা নিয়ে এরপরে তার পুরো শরীরে মাখিয়ে দিতাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই আমলটা এভাবে করতেন, এজন্য আমি এটা করে দিতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা করে দিতাম। তো এখান থেকে বোঝা যায় যে সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে তেলাওয়াত করার সাথে যদি আপনি সূরাতুল ইখলাস রাখেন কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9টি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।